রূপা, ও রূপা। আরে বড়া, আমার বউ তো ঘরেও নাই রে বড়া, তাহলে কোথা গেল রে বড়া? ও সর্বনাশ। রূপা, ও রূপা, কোথা গেল বড়া? তাইলে ওটা আবার ওখানে কি রে বড়া? এটা আবার কি লিখেছে রে বড়া? চিঠি লিখেছে নাকি? পড়ে দেখতে হবে তো। প্রিয় স্বামী আমার, পারলে তুমি আমাকে ক্ষমা করো। বুক ভরা ব্যথা নিয়ে তোমার এই সংসার ত্যাগ করতে আমি বাধ্য হলাম। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার ঘরে মাছ মাংস সবকিছু আমি খেতে পেয়েছি, ভালো জায়গায় শুতে পেয়েছি, কিন্তু শরীরের চাহিদা মেটাতে পারিনি। তাই শরীরের চাহিদা মেটানোর জন্য পরপুরুষকে ভালোবেসে আমি ঘর ছাড়লাম। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না 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 রূপা, তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি যখন রাত্রি আমার কাছে সব তোমার লিঙ্গ খারাপ হয় না, তুমি ঠিকঠাক ভাবে আমাকে করতে পারো না। আমার শরীরের চাহিদা মেটে না। আমি সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে তোমার সাথে সংসার করছিলাম, কিন্তু করতে করতে ভাগ্যের কি লিলি খেলা। আমার কাছে হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তাকে আমি মনে প্রাণে ভালোবেসে আজ আমি ঘর ছেড়ে চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখী হইও। রূপা, 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 রূপা তোকে কি দিলাম না রে? ভালোবেসে তোকে সব কিছু দিয়ে তোর বোন বেলাটা কোথায় চলে গেলি রে? রূপা, আর পাইতে পারবো না রে দিকে যারা। রূপা, বুকের ভিতরটা মরুভূমি করে গেলে। তোকে কত কি কিনে দিলাম, সারা জীবন ইনকাম করে তোর হাতে দিলাম রে। তোকে লাল ফিশিয়ার কিনে দিলাম, কালো ফিশিয়ার কিনে দিলাম, সাদা জাঙ্গিয়া কিনে দেবো, তোর মন পেলাম না। আমার কি সর্বনাশ হইল। রূপা, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলি রূপা? আমি বাঁচবো না, আমি আর বাঁচতে পারবো না। রূপা, তাহলে তোর মনে মনে এই ছিল? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবে। আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা কিডনি হয়েছিলি রে। আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি পরপুরুষের সাথে। ও ভগবান, সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার। হাই রে ভাগ্য আমার, কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায়। জীবনে চাইতো যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাবারে, বুকের ভিতরে মনে হচ্ছে অ্যাসিড মেরে গেল। কি ব্যাপার? কিরে ভাইপু, বাড়িতে কে যেন কাঁদছিল মনে হচ্ছিল। কিরে ভাইপু, কে কাঁদছিল কে? আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, তোর কাকিমাই আমাকে উঠাইলো, বুঝি দেখো দেখি ওই বাড়ি থেকে কাঁদছে, একবার দেখতে এসো, সেই জন্যই এলাম। কি হয়েছে? কিরে, কে কাঁদছিল? আমি কাঁদছিলাম কাকা। কেন, কিসের জন্য কাঁদছিলি তুই? আর বলো না কাকা, বুকের ভিতরের হাড় কটা না মরমর করে ভেঙে গেছে। কি বলছিস এসব? কি বলছিস কি তুই? যা কিছু বলছি কাকা ঠিকই বলছি। তোমার বৌমা বাড়িতে নাই, সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি কাকা তোমার বৌমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে তুই এসব কি কথা বলছিস? কালকেই তো বৌমা আর মাছির ছেলের সাথে লবণ খেতে গেল। কি বলছো? মাসির ছেলের সাথে মানে? হ্যাঁ, তা তুই তো বলেছিস আমার সাথে তো রাস্তায় দেখা হলো যেতে যেতে। কার দেখা হলো? কে? জানি না মারা, ছেলেটাকে আগে কখনো দেখিনি। তোর বই বলছিল এটা আমার মাসির ছেলে হয়, আমি লবণ খেতে গেছি। আমার বইয়ে তো কোনো মাসি নাই গো, তোমার ছেলে কে? আমি বা কি করে জানবো কে? তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আয়, লবণ খাবে তোদের বাড়িতে। আমি তো ওরা কাউকে কই কিছু বলিনি। তুই ফোন করে বলেছিস যেতে, সেই জন্যই তো বৌমা গিয়েছে। দেখুন বাড়িতে এসে কাঁদছিস, বউ হারিয়ে গেল করে। কাকা, আমার কোনো মাসি নাই, আর আমার বইয়ের কোনো মাসি নাই, আর তার কোনো ছেলেও নাই। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পারছি বেলা। কি বুঝতে পারছো? ওই ছোঁড়াটা বিশাল ঢপ বাজারে যে তোর বউকে নিয়ে গেছে বাড়ি থেকে, ওই এমন ভাবে তাড়াহুড়ো করে নিয়ে গেছিল, নিশ্চয়ই তখন আমার মনে সন্দেহ হইলো। কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই। তোর যে বউ সে বলছে আমার মাসির ছেলে, আমি তাহলে এখন কি বলবো বল? তা আমি কি জানি যে তোকে ছেড়ে দিয়ে ওই ছেলেটার সাথে পালাইছে? তাহলে তো আমি যেতে দিতাম না, তাহলে তোকে আটকে রেখে দিতাম আমি। সব আমার এই ভাগ্য দোষ কাকা, ভাগ্যই না থাকলে যা হয়। ভাগ্যই দোষ দিস না মারা, মেয়ে ছেলেরা অসহায় হয়। আর ওই ছোঁড়াটাকে দেখে যা বোঝা গেল, ওই ছোঁড়া বিশাল সিনিয়র। তোর বউকে যা হোক জাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে। ছেলেটা কে কাকা, চিনতে পেরেছো কিছু? দেখলে চিনতে পারবো, ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব। নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না। ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা। কিরকম গেঞ্জি পরেছিল? লাউড়া যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল। আর আমার বউ কি বলছিল যাওয়ার সময়? বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, আধেক সুখ আধেক দুঃখ দেখতে পেলাম। বিশাল কষ্ট হয়েছে কাকা। তখন তো একটা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে। কি আর রাস্তা খুঁজে বাই করবা কাকা? সে তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি তোকে ভালোবাসি না বলেই তো সে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো, আমার সংসারের প্রতি যদি তার মায়া থাকতো, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সে কি সংসার ছেড়ে যেত কাকা? সে কখনোই যেত না। খেপা, তুই যেটা বুঝিস সেটাও ঠিক, আর আমি যেটা বুঝছি সেটাও ঠিক। তুমি কি বুঝছো কাকা? শোন খেপা, একটা ঘরের বউ যখন পরপুরুষের ভালোবাসায় যখন বন্দী হয়, সে মেয়েটার মস্তিষ্কে আর কোনো কাজ করে না। তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায়, যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো, ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো। তাই নাকি কাকা? হ্যাঁ রে, তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয়। সে তখন ধাঁধসে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে। সে এখন কতদিন ভালোবাসা দিবে, কোথায় রাখবে, কি কষ্ট পাবে না পাবে,
সে মুখে যেটা বলেছে কাজে কি সেটা করবে? সে কখনোই করবে না। সে 2-10 দিন একটু সোনা ময়না পাখি বলবে, একটু আদর মাদর করবে, একটু টিপাটিপি করবে, চুমু খাওয়াখুই করবে, তারপর আবার গাঁড়ে লাদ মেরে খেদিয়েও দিতে পারে। ওই জন্য বলছি একটু বৌমাকে খোঁজাখুঁজি কর, কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না। মানুষ ভুল করে ফেলে, কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করিছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে। হয়তো বলে হাত ফাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। তাহলে কি করবো বলো? দেখ এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না। আশেপাশে 2-1 গ্রাম খুঁজে দেখ, তাকে পাস নাকি। ঠিকই বলেছো কাকা, তাহলে খুঁজে দেখি নাকি 2-1 দিন। আমার তো মনে তাই বলছে, খুঁজেই দেখ। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি চললাম। আমি না আসা পর্যন্ত বাড়ি ঘর একটু লক্ষ্য করে দেখবে। হ্যাঁ কাকা, বললে তোর কোনো টেনশন নেই, আমি দেখবো যা। বেশ ঠিক আছে কাকা, আমি চললাম। বৌমাকেও ওরা বলে হারিয়ে যায়, এত সুন্দর স্বামী, এত সুন্দর পাকা ঘর বাড়ি, দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা, তাও স্বামীর ভাত খেয়েছি না। ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আমার যদি বউ হইতো না মারা, বাড়িতে লিয়েছি না চুল কোটাকে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছেড়ে দিতাম মারা। ছোড়া আয় কোলে আয়, তুই আগে মিলি গেলে মেলাম বাপ শোনা আমার, তোকে আদর করে এক গা দিলাম আমি তোকে মেলাম। আমি আয় কোলে আয় শোনা আমার, আয় যাও না কোলে আয় বে আয়, বাপ মা আমি মতো হইস না, বাপের মতো জ্বালাই না। আয় বে মা যাবে, আমি যাও না। আচ্ছা পাতা কুকুর বেটা জন্ম দিয়েছিল ওরে পেটে আমি, হারি বাড়ি শয়তান। আয় বে আয় বে আয়, এসো বাপ শোনা আমার, এসো কোলে এসো। ওই দে এত লোক। হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে গো? কি গো কোথায় ছিলে কোথায় এতদিন তুমি? কি গো শুনতে পেয়েছো নাকি? কানের মাথা খেয়ে ফেলেছো নাকি তুমি? আর ওই মেয়েটাকে তোমার সাথে? কত তোর বড় খোঁজ নিলে লাভ নাই, ওটাকে না কে? ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি কিনা, ওটা তোর খোঁজ নিলে লাভ নাই, ওকে না কে? আমি খোঁজ নিব না তো কে খোঁজ নিবে? হে ওটা আমার বউ, বিয়ে করেছি। কি কি বললে তুমি? যা শুনেছি সেটাই ঠিক, ওটা আমার বউ, বিয়ে করেছো কেন? গাঁজা মাজা খেয়েলি নাকি বে? গাঁজা খাইনি, ঠিকই বলছে। গিলি নেবে কথাটা, গিলি নেবে, যা বললি বললি, গিলি নেবে। মারা গিলবে, বিয়ে করেছি বিয়ে করেছি, আবার গিলবো কি মারা? তুই কি করবি কি? বিয়ে করেছি আমি। কি বলছিস বে তুই এসব উল্টো পাল্টা? আমি যে তোর বউ যাবে, আর ওইটা তুই ছেলে যাবে? বাল ছেলে ও আমার, ও বেজন্মা। শুইলে বাচ্চাকে না মাথায় স্যান্ডেল করে মারবো কুনি আবার, আর আমাকে টাকাইলি পারে। তুই রাগলি আর না রাগলি বড় আমার কি? ও আমার বউ, আমি বিয়ে করেছি বাস, কথা একটাই। মাথা গরম করিস না তুই আমার। তুই বড় বেশি খেলাই না, নিজে নিজে কাজ করে দিয়ে যা। এই কি হলো, কি তুই চিল্লাচিল্লি করছিস কেন? দেখ খাতা কুকুর বেটা আমার কি বলছে, দেখ বলছে এই মেয়েটাকে আমি বিয়ে করেছি। কে এলো? কাকে বিয়ে করেছে কে? সত্যি করে বলো ওই মেয়েটা কে? দেখ তোমার কপালে বিশাল খারাপ আছে বলে দিলাম। বলছি তো বড়, ওকে আমি বিয়ে করেছি। মাংমুকু মাংয়ে ছোড়া বলে কি তুই বলছি বিয়ে করেছি? ছেলে পিলের বাপ হয়ে কে আল্লাহ মজা তো সব আদিক্ষিত কথা। তুমি যদি বিধবা বয়সে বিয়ে করতে পারো তাহলে আমি ছেলের বাপ হয়ে কেন বিয়ে করতে পারবো না? বালের মতো কথাবার্তা কোনো শুনলি না, মাংয়ের চামড়া শুধু জ্বলে যায় তোমার কথা শুনলে। তুমি যদি নিজে নিজে জ্বলিয়ে লাও তো আমার কি? মুখ সামলে কথা বলবা। অনেকক্ষণ থেকে তোর ফরফরানি শুনছি, চড়িয়ে দেবো কোন আবার। লে চড়িয়ে দেখ একবার, তুকেও চড়িয়ে বাঁধ চড়া করে দেবো বে। গান মারাইছে, ওদের যেন ফাটছে, আমি বিয়ে করেছি আমি বুঝবো। ওরা মনে হচ্ছে ওদের যেন মনে হচ্ছে বিশাল ভারী পড়ে গেছে। হ্যাঁ বে কেলা চুদা, তুই যে আমার স্বামী দিবে তা ভারী পড়বে না আমার? বালের স্বামী তোর, আমি তোর আবার কিসের স্বামী বড় স্বামী বলে মানিস? তোমাকে বেশি গান মারাছিস। পুরিটাই বাকে বলা নাই কোয়া নাই, ও ছোড়ার হাত ধরে চলে এলো। খবরদার ওকে ছুরি বলবো না, ওর দোষ নাই, আমি ওকে বিয়ে করে নিয়েছি। তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ তাকে এনেছি, আমি তো এনেছি। আরে খাতা কুকুর বেটা শুইরে বাচ্চা মা, আমি তুই যে বিয়ে করে এনেছিস তাহলে আমার মেয়েটাকে বানের জলে ভেসে এলো নাকি তোর বাড়িতে? গাল দিচ্ছি কেন বড় গান মারাইতে? তোমরা খাওয়াবো নাকি ওকে? আমি খাওয়াবো, তোমরা গাল দিচ্ছি কেন? তুই খাওয়াবি? হ্যাঁ আমি তো খাওয়াবো, ওই জন্যই তো বিয়ে করেছি। হ্যাঁ গো জামাই, তুমি তো নিজের পেটের ভাতটাই জোগাড় করতে পারো না, তুমি তো বাবার ঘরে বসে বসে খাও। তোমার বাবা ভালো বলে আমার মেয়েটাকে চারটে ভাত দেয়, আবার তুমি বিয়ে করে বলছো আমি খাওয়াবো। শুনো মেয়েটাকে যেখান থেকে নিয়ে আইছো ভালোই ভালোই সেখানে দিয়ে এসো গা। পাগল নাকি বড়া তুই? হ্যাঁ নিজের বউকে আবার কে কোথা ফেরত দেয় রে বড়া? এটা কখনো শুনেছিস নিজের বউকে কেউ কখনো ফেরত দিয়েছে? ওকে যদি ফেরত দেয় তাহলে তোকেও তো ফেরত দেখতে হয়। তোকে যেরকম বিয়ে করেছি একেও সেরকম একই ভাবেই বিয়ে করেছি, তাহলে ওর যদি কোনো মূল্য না থাকে এই বাড়িতে তাহলে তোরও তো কোনো মূল্য নাই। হ্যাঁ তা তুমি যে আমার মেয়েটাকে আগে বিয়ে করেছো জি? হ্যাঁ বিয়ে বিয়ে বড়া, আগে আর পেছু কি? তাহলে তুই ফেরত দিয়ে আসবি না বলছিস? ও যদি ফেরত যায় তাহলে তুই ফেরত যাবি মনে কর। কেন রে দাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, আলো কুকুর বেটা, 2 বছর আমার কাছে শুয়ে শুয়ে আমার মাঙ্গের চামড়া জড়ো করে দিলি, আজকে আমাকে ফেরত পাঠাবি তো? তুই রাত মারলি না দিন মারলি না, 24 ঘন্টা শুয়ে আমার ওই জয়গুনকে একদম ঢিলা করে দিলি তুই, যে আজকে আবার ওই টাটকা মাগিটাকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিস? বাড়ি থেকে কেন বাইর করে দেবো না? তুই থাকবি থাক না, তোর আবার অসুবিধা কি হলো? তোর কাছে দিনে শুভ, ওর কাছে রাতে শুভ। দেখেছিস মা কথাগুলো শুনে একবার তাহলে। আরে তুই যে দুজনের কাছে দিনে রাতে শুবি, তোর ইনকাম কত করে? শুইতে গেলে আবার ইনকাম লাগে নাকি? তুমি আমাকে খেপা শিখাইছো নাকি? আমার এই উকুত উকুত যন্ত্রটা থাকলেই যথেষ্ট। ও তোমার এই উকুত উকুতটা নিয়ে তুমি পুকুত করে হয়ে যাবো ভাবছো নাকি? হ্যাঁ খালিতে যদি না ঢুকে পুরা মোবিল আনবো। কি হলো কি গগিনি? ওই দেখো বেজন্মাটা কি কাজ করেছে, বিয়ে করে নিয়ে আইছে বলছে। এলো এ শাশুড়ি মা, বেজন্মা বলছিস কেন এলো? তো তোকে কি বলবো রে মাঙ্গু মাঙ্গে ছোড়া, তোকে কি বলবো বল? মাঙ্গে ছোড়া ফাটা কুকুর বেটা, আমার বিটি যে 1 কিলো পাকান রে, এই 1 কিলো পাকালেও তোর মন বলছে না? বাল 1 কিলো পাকান তোমার মেয়ের বাড়া চালুন পাকান, চালুন পাকান। আরে বাড়া, এটা ফুটো না লাউরা?
কিরে ফুটো, তোকে তো চেনাই যাচ্ছে না। সুটবুট পরে কোথায় যাচ্ছিস লাউডা? আরে শোন লাউডা, শুভ কাজে যাচ্ছি, এখন বিরক্ত করিস না বাড়া। শুভ কাজ মানে কোন কাজে যাচ্ছিস বাড়া? আমি নতুন চাকরি পেয়েছি, অনেক বড় চাকরি, বুঝেছিস ফটকে? এখন যা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। যা বাড়া, কি এমন বড় চাকরি পেয়েছে যে এত সকালে অফিস খুলে গেছে? এই তো বাড়া, এই মন্দিরের সামনেই বসে পড়ি, ভালো মাল পাওয়া যাবে মনে হচ্ছে। ওই তো বাড়া, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যাই ওই গাড়িটার আড়ালেই ড্রেসটা পাল্টে নি। আরে বাড়া, কি বড় গাড়ি দিল ওরা, ব্যবসা করে এই গাড়িটাই কিনবো একদিন। যাই বাড়া, ভিখারির নাটকটা শুরু করে দি। বাবু কিছু দিন বাবু, বহুদিন কিছু খাইনি বাবু, কিছু দিন বাবু, দিন বাবু, ঈশ্বর আপনার মঙ্গল করবেন লাউরা। ইস, ভিখারিটার কি কষ্ট বাড়া বল, কতদিন থেকে না খেয়ে আছে। চল কিছু টাকা দিয়ে আসি। হ্যাঁ চল। এই নাও বাবা, এটা দিয়ে কিছু খেয়ে নিও। বেঁচে থাকো বাবু, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের যেন এরকমই প্রতিদিন গার মারা যায়। বাবা, আমাকে কৃপা করুন বাবা, আমার খুবই বিপদ বাবা। বোম ফটফট, কেন রে মা, কি হচ্ছে তোর, কি সমস্যা? বাবা, আমার টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব নেই, শুধু স্বামীটাই নেই বাড়া। কেন রে, তোর স্বামীর কি হয়েছে, সে কি মারা গেছে? না না বাবা, বেঁচে আছে, ও তো বিদেশে চাকরি করে। কত বছর হয়ে গেল, এখনো ফিরে আসছে না আমার কাছে। বাবা, আপনি কিছু করুন বাবা। তোর স্বামী কোনো মাগির চক্করে পড়েছে রে মা। দাঁড়া, তুই কোনো চিন্তা করিস না, আমি যেমন যেমন বলবো ঠিক তেমনটাই করবি, দেখবি তোর স্বামী ঠিক ফিরে এসেছে। আমাকে কি করতে হবে বাবা বলুন, আমি সব করব। শোন তাহলে, প্রতিদিন সকালে স্নান করবি, আর পশু পাখি এদেরকে খেতে দিবি, ভিখারিদের খুশি করে দিবি। আর এই নে জড়িবুটি, এটা জলের সাথে মিশিয়ে খাবি, দেখবি তোর স্বামী ঠিক ফিরে আসবে। আরে বাড়া, তার মানে বৌদি অনেকদিন থেকে থাপ খাইনি। এই খাসা মালটাকে ছেড়ে এরপর আছে কি করে? না, আমাকে দেখছি বৌদির জ্বালা মেটাতে হবে। টানা 7 দিন এই নিয়মগুলো ভালো করে পালন করবি। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। ওই তো একটা ভিখারি বসে আছে, যাই কিছু দিয়ে আসি। বৌদি কিছু দিন, বৌদি অনেকদিন থেকে কেউ দেয় না বাড়া, কিছু দিন বৌদি। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আশীর্বাদ করো বাবা, আমার সমস্যার যেন সমাধান হয়ে যায়। এবার তুমি খুশি তো? খুশি আর কি করে হব বাড়া, কতদিন থেকে কেউ লাগাতে ইয়ে মানে খেতে দেয় না বাড়া। বলেন কি? বৌদি তোমাদের বাড়িতে আমাকে একটু খেতে দেবে বৌদি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো, এখনই চলো আমাদের বাড়িতে। আরে বাড়া, কেস হয়ে যাচ্ছে লাউরা, জমে যাবে বাড়া। চলুন বৌদি চলুন। রান্নাটা যা হয়েছে না বাড়া, পুরো মাখন, একদম চেটে পুটে খেলাম। পেট ভরেছে তো? এবার খুশি হয়েছো? খুশি আর কি করে হব বৌদি, কবে থেকে লাগাই না বাড়া। বৌদি একটু লাগাতে দাও না বাড়া। হ্যাঁ, আবার লাগাতেও হবে? সাধু মহারাজ তো বলেছেন মন খুশি করে দিতে। ঠিক আছে, এসো লাগাও। বলেন কি? বৌদি তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি থাপিয়ে দিই বাড়া। কি